আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সবচাইতে বড় বেদাত। নাউযুবিল্লাহি মিন যালিক। আসুন তারা কি বলছে একটু দেখুন। কিয়ামত পর্যন্ত সুন্নিদেরকে চ্যালেঞ্জ দিয়েছি, মায়ের যদি দুগ্ধ পান করে থাকো, ঈদে মিলাদুন নবীর পক্ষের রাসূল থেকে, সাহাবী থেকে একটা দলিল পেশ করতে হবে। বুঝতে পারলেন তাদের ভাষায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেদাত, কারণ এটা নবীজির যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, কেউ কেউ বলছেন কুরুনে সালাসা, এই তিন যুগেই ছিল না। তাদেরকে আমি বলবো, যদি এই তিন যুগে না থাকার কারণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সবচাইতে বড় বেদাত হয়, তো আমি বলবো ঈদে মিলাদুন্নবী তো বছরে একবার উদযাপন করা হয়, কিন্তু ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, সাথে আলিয়াও রয়েছে সংখ্যা কম, কিন্তু যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, আমি বলবো সবচাইতে বড় বেদাত হচ্ছে এই কওমি মাদ্রাসাগুলো। এগুলো তো রসুলের পাকের যুগেও ছিল না, সাহাবীদের যুগেও ছিল না, তাবেঈদের যুগেও ছিল না। এমনকি অনেক সময় অনেকে বলে মিলাদুন্নবী তো আপনাদের স্বীকারোক্তি অনুযায়ী 600 বছর পরে বা 700 বছর পরে। জি, আমরা বলি মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে 600 বছর পরে, 700 বছর পরে, রাষ্ট্রীয় মর্যাদায়, এককভাবে নয়। তো 600 বছর 700 বছর পর রাষ্ট্রীয় মর্যাদা হওয়ার পর যদি এটা সবচাইতে বড় বেদাত হয়, তাহলে যে কওমি মাদ্রাসার কোনো অস্তিত্ব ছিল না হিজরির প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, যেগুলো ছিলই না, তাহলে ওরে না সাহাবীর যুগে, তাবেঈর যুগে, তাবেঈর যুগে প্রায় 200-250 বছর পূর্বে এই কওমি মাদ্রাসা স্থাপিত হলো। এর চাইতে বড় বেদাত আর কি হতে পারে? কোরআন হাদিসে কি এর কোনো দলিল আছে? কওমি মাদ্রাসার কোনো দলিল নেই। আলিয়া মাদ্রাসার আছে? কোনো দলিল নেই। অথচ হ্যাঁ, মসজিদের দলিল আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা মসজিদ শব্দ উল্লেখ করেছেন, যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। মসজিদের আলোচনা আছে হাদিসের মধ্যেও। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের আলোচনার উপর শতাধিক হাদিস আছে, অসংখ্য আয়াত আছে। এগুলো নবীজির যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল। কিন্তু কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা পদ্ধতি এটা কোনো যুগেই ছিল না। আজ থেকে 250 বছর পূর্বের উদ্ভাবন হলো। এটা কিভাবে বৈধ হয়ে গেল? এখানে দান করা কিভাবে বৈধ হয়ে গেল? আমাদের বুঝে আসে না। যদি সেটা বেদাত হয়, ঈদে মিলাদ বছরে একবার, আর ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কওমি মাদ্রাসাগুলো, এই আলিয়া মাদ্রাসাগুলো, এগুলো 250 বছর পূর্বের জন্ম, এর উদ্ভাবনের শুরু, এটা কিভাবে বৈধ হয়? আমি চ্যালেঞ্জ করে বলবো, একজন দেওবন্দি আলেম, লামাযহাবী মুয়াজ্জিন হোসাইন সাইফি সহ সকলকে উন্মুক্তভাবে চ্যালেঞ্জ দিয়ে বসছি, কোরআন হাদিসে কোথাও এই শব্দ নেই, একটা আয়াত নেই, একটা হাদিস নেই, কোনো সাহাবী, কোনো তাবে আইম্মাই মুজতাহিদিন কেউ যুগ যুগ ধরে এই মাদ্রাসা নির্মাণ করেননি। এবং এখানে দান করার বিষয়ে, মাদ্রাসায় জাকাত দেওয়া, ফেতরা দেওয়া, অর্থ দেওয়া, এই প্রসঙ্গে কোনো এরকম একজন আলেম জন্ম নেয়নি যে প্রমাণ দিতে পারবে মাদ্রাসায় দান করা, জাকাত দেওয়া কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণিত। একটি আয়াত, একটি হাদিস নেই। এখন বলুন, আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন? আসুন দেখান, যদি সাহাবীর যুগে, তাবেঈর যুগে, তাবেঈর যুগে মিলাদুন্নবী না থাকার কারণে বেদাত হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, তাহলে তার চেয়ে 1000 গুণ বড় বেদাতের কাজ হচ্ছে আপনাদের মাদ্রাসাগুলো। আর এগুলোতে একটা টাকাও দান করার কোনো হাদিস নেই, কোনো আয়াত নেই। যদি আপনাদের ক্ষমতা থাকে
আমার সাথে বসুন মোনাজরায়, আমি 24 ঘন্টা এই বিষয়ে প্রস্তুত আছি আপনাদের সাথে মোকাবেলা করার জন্য। আলহামদুলিল্লাহ। কাজে সম্মানিত উপস্থিতি, রসুল পাকের যুগে না থাকলেই অবৈধ হবে, সাহাবীদের যুগে না থাকলেই অবৈধ হবে এরকম নয়। তাহলে সমস্ত আহলে হাদিসদেরকে তাদের মাদ্রাসার দরজাগুলো বন্ধ করে দিতে হবে, সেখানে দান করা যাবে না। আমি জোরালোভাবে সেই কথা বলছি। আসুন, ক্ষমতা থাকলে বসুন আমার সাথে। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনে ইলম অর্জন করে হিদায়াতের পথে আসার জন্য তৌফিক দান করে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।